গিয়ে বেঁচে গিয়েছেন। নতুন বাংলাদেশের চেহারা দেখলে আপনি হার্ট ফেল করতেন। ওটা বাংলাদেশের কোন 1 ইঞ্চি জমিও আপনি থাকলে, হারিয়ে থাকলে খুঁজে বের করে আনা হতো আপনাকে। আপনি আমাদের কলিজায় হাত দিয়েছিলেন। আজকে শুনছি ওই কুখ্যাত মরহুম তাহির বাহিনীর 2 সন্তান বিপ্লব এবং টিপুন নতুন করে সন্ত্রাস সৃষ্টি করছেন। আপনারা কোথায়? আপনারা বাংলাদেশে আছেন না বিদেশে চলে গিয়েছেন? এই লক্ষ্মী পায়ের ছাত্র জনতা জানতে চাই, মাটির কত গভীরে আপনি লুকিয়ে থাকবেন। এদেশের মানুষ আপনাকে ধরে এনে ওই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবে। পালিয়ে বাঁচবেন না। যারা জীবন দিয়েছে, আহত এবং পঙ্গু হয়েছে, তাদেরকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি জানিয়ে আসছি। আমরা যা জীবন দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে তাদের সামগ্রিক অভিভাবকের দায়িত্ব সরকার নেবে। সেই দায়িত্ব, সেই দাবি আমরা প্রথম দিন থেকেই জানিয়ে আসছি। প্রিয় ভাইরা আমার, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা, তাদের বিদেহী আত্মা, ক্ষত বিক্ষত হৃদয় কখনই প্রশান্তি পাবে এই নতুন স্বাধীনতাকে যখন আমরা অর্থবহ করে তুলতে পারব। এখনো শকুনরা স্বাধীনতা উত্তর নতুন বাংলাদেশকে আবার চক্রান্তের বেড়াজালে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। সদা জাগ্রত থাকতে হবে। শেখ হাসিনা তার ফ্যাসিস্ট শক্তি, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ যারা আনাচে কানাচে লুকিয়ে আছে, প্রশাসনের বিভিন্ন জায়গায়, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোসররা, পরাজিত শক্তির দোসররা যারা লুকিয়ে আছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কোন চক্রান্তকে নতুন করে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না এবং দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায়। জামাত ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। যেখানেই সমস্যা, যেখানেই বিপদ, যেখানেই সংকট, যেখানেই প্রাকৃতিক দুর্যোগ, যেখানেই বন্যা, যেখানে অগ্নিসংযোগ, যেখানেই রাস্তা অ্যাক্সিডেন্ট, যেখানেই ভূমিকম্প, যেখানে বিপর্যস্ত মানবতা, সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী গিয়ে হাজির হয়। সেখানে আমিরের জামাত গিয়ে হাজির হন, জামাত ইসলামীর নেতাকর্মীরা সেখানে গিয়ে হাজির হন। প্রিয় ভাইয়ের আমার, কোন বিপদ, কোন জুলুম, নির্যাতন, নিষ্পেষণ জামাত ইসলামীকে তার কার্যক্রম থেকে বিরত রাখতে পারে নাই। আপনারা দেখেছেন বিগত 16 বছরে জামাত ইসলামী সেই কার্যক্রম চালিয়ে গিয়েছে। দ্বিতীয় স্বাধীনতা উত্তর অত্র অঞ্চলে যে 50 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছিল, সেই বন্যার মানুষের পাশে সর্বপ্রথম জাতীয় নেতা হিসাবে কে এসে দাঁড়িয়েছিল? আমিরে জামাত ইসলাম। সংগ্রামী ভাইরামা, এখানকার জামাত শিবিরের নেতৃবৃন্দ মানুষের মানবতার পাশে, মানুষের কাছে এসে দাঁড়িয়েছে। আমরা মানবতার কল্যাণে কাজ করি, মানবতার মুক্তির জন্য কাজ করি, 18 কোটি মানুষের সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। সুতরাং জামাত ইসলামী সকল পরিস্থিতিতেই জনগণের সাথে আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ কত সন্ত্রাসী তৈরি করেছে তা যদি আমরা একে একে বলতে থাকি, শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের কাহিনী যদি লিখতে হয়, শত শত খণ্ড তৈরি হবে। এক এক দিনের জন্য এক একটি বই রচনা করা
সম্ভব হবে এই ধরনের অপরাধ তারা করেছে। কমলনগরে আওয়ামী লীগের সেক্রেটারি উপজেলা নুরুল আমিন রাজু অ্যাডভোকেট সন্ত্রাসী বহু লোকের বাড়িঘর দখল করেছে, অনেককেই বাড়ি ছাড়া করেছে। আমাদের ঢাকা মহানগরীর নেতা আব্দুল সাত্তার সুমনের বাড়িটি দখল করার জন্য পায়তারা করেছে, তার মায়ের উপর আক্রমণ করেছে, বাবার উপর আক্রমণ করেছে, জমি দখলের জন্য মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস বাড়ি ছাড়া করেছে। ওই আমাদের প্রিয় মাকে রাজাকার উপাধি দিয়েছে। ধিক্কার জানাই এই ধরনের হাজারো সন্ত্রাসীকে একসাথে। ঘৃণা জানানোর ভাষা আমাদের নেই। আজকে এদেশের জনগণ আওয়ামী লীগের রাজাকার গুলিকে জাতীয় একটি গ্রহণযোগ্য উপাধি হিসাবে দেশের ছাত্র সমাজ গ্রহণ করে দিয়েছে। আওয়ামী লীগ রাজাকার রাজাকার বলে জিকির পেয়েছে। এদেশের ছাত্র জনতাকে যখন রাজাকার বলেছে, তখন আওয়ামী লীগ এদেশের ছাত্র সমাজের সেন্টিমেন্ট উপলব্ধি করতে পারেন নাই। এদেশের ছাত্র সমাজ রাজাকারকে অহংকারের প্রতীক হিসেবে গ্রহণ করেছে এবং তাকেই স্বৈরাচার হিসাবে ছুঁড়ে ফেলেছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজান হয়ে গিয়েছে। আমরা ঢাকা মহানগরী দক্ষিণ থেকে এসেছি। আমরা আপনাদের পাশে শুধুমাত্র আপনাদের দেখার জন্য এসেছি, আমাদের ভালোবাসা প্রদর্শনের জন্য এসেছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আমাদের সীমিত সামর্থ্য নিয়ে অত্র এলাকার সমস্ত জেলায় আমরা গতকাল থেকে আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমরা জানি এখানে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য এটি কিছুই নয়। তারপরও আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, মনের প্রশান্তির জায়গা থেকে আপনাদের সাহস যোগানোর জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।